অনেকটা সময় আমরা রথের জন্য অপেক্ষা করছিলাম এবং কি দেখছিলাম যে রথ কখন আসে, কিন্তু আসতে ছিল না। আর এদিকে একটা ছোট্ট বাবু কি সুন্দর হচ্ছে জগন্নাথে সেজেছে, তো তার দিকে আমি একটু জুম করলাম। খুব সুন্দর লাগছে তাকে দেখতে। সামনে দিয়ে সংকীর্তন করতে করতে সকলে যাচ্ছিল, রথ আসবে আসবে করে অনেক টাইম ধরে ওয়েট করেছিলাম। শেষ পর্যন্ত রথ এসেই গেছে এবং কি সবাই হচ্ছে রথের দড়ি ধরছিল, কারণ এই রথের দড়ি টান দিলে নাকি অনেক পুণ্যি হয়। আমার ফোন এক পর্যায়ে পড়েই যেতে চাচ্ছিল, কিন্তু যাই হোক আমিও পরে রথের দড়িটি টান দিলাম। আর এদিকে দেখো আমার স্টুডেন্টের সাথে দেখা হয়ে গেল। তারা রথের দড়ি টান দেওয়া বাদ দিয়ে আমাকে ম্যাম ম্যাম বলে ডাকছিল। আমি তো প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম, পরে দেখি যে না, আমার এই কচিকাচা স্টুডেন্টগুলা। তারপরে এই জয় জগন্নাথের রথ চলে এসেছে। আমাদের শহরের সবচেয়ে বড় রথযাত্রা হচ্ছে কাতলাপুর থেকে সাভার আসে, সেটা হচ্ছে ইস্কন মন্দির কানাইলালের মন্দিরে। কিন্তু ওই রথটা আসতে প্রচুর লেট হবে, তার জন্য আমরা এই রথেই কলা চিনি দিলাম। আর এই রথটা হচ্ছে সাভার ঘোষপাড়া থেকে হচ্ছে আই থিঙ্ক কোন জায়গায় নিয়ে যায় আমি জানি না, কিন্তু 2024 সাল থেকে এটা নতুন শুরু করা হয়েছিল এবং 2 বছর যাবত এই রথযাত্রাটা হয়। আর রথযাত্রা রথের দড়ি টানা এবং কি জগন্নাথ দেবকে দর্শন করার পর আমরা অন্য একটা জায়গায় চলে এসেছি। এখানে হচ্ছে মেলা হচ্ছে, আর মেলাটি ঢুকেই সর্বপ্রথম এই শাড়ির দিকে নজর পড়ছিল, কিন্তু অতটাও কোয়ালিটিফুল ছিল না বলে কেউই নিইনি। তারপরে এই যে মাটির সুন্দর সুন্দর জিনিসগুলা, এগুলোর প্রতি আমার এক দৃষ্টিতে আমি ভাবছিলাম ওখানে একটা মাটির ব্যাংকগুলো ওগুলো নিব, ওটার মধ্যে টুক 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 করে টাকা জমাবো। মেলার মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটার মধ্যে আমি দেখলাম যে ভাইরাল একদম লোক এটার মধ্যে হুমড়ি খেয়ে পড়ছে, সেটা হচ্ছে এই যে 50 টাকা প্লেটের 10টার মতো ফুচকা দেয়, আর এখানে বিভিন্ন টাইপের টক থাকে। একটা জিনিস ভাববার বিষয়, তারা এতগুলো টক পানি রেখেছে, সেটার মধ্যে শুধুমাত্র ওই টিকটক যে পানিটা সেটা আর একটা নাগামরিচ আছে সেটাই, ওটাই ভালো ছিল। তারপরে এই পুকুরের সামনে বসে আমরা একটু মাছকে খাবার দিচ্ছিলাম, তারপর পিকচার তুলে বাড়িতে এসে বাড়িতে কার জন্য কি নেব তাই আমি ভাবছি নটকা নিয়ে যাই, কারণ আমার আর আমার বাবার এই নটকা ফলটা ভীষণ প্রিয়। খালি হাতে তো আর বাড়ি ফেরতে দেয়। জয় জগন্নাথ।